হাই ফ্রেন্ডস, আমি শাহিন মাহমুদ। আমি আপনাদেরকে আজকে অ্যাডোব ফটোশপ সম্পর্কে বেসিক কিছু ধারণা দেব। তারপর আস্তে আস্তে পুরা সম্পূর্ণ গ্রাফিক্স ডিজাইন শেখাবো। আচ্ছা, আমাকে তার জন্য প্রথমে অ্যাডোব ফটোশপে যেতে হবে। জাস্ট আমি অ্যাডোব ফটোশপে চলে গেলাম। এখানে দেখুন, এই যে এটা হচ্ছে টুলবার, টুলবক্স বা টুলবার, ঠিক আছে। এখানে যতগুলি আছে এগুলো সব টুল, এক এক টুল দিয়ে এক এক কাজ করে। আর এখানে যে একটা দুইটা তিনটা, এই তিনটা হচ্ছে প্লেট, ঠিক আছে। প্লেট, এই প্লেটের ভিতর লেয়ারটা সবচেয়ে বেশি কাজে লাগে। আর এইটা হচ্ছে মেনু বার, আর এটা হচ্ছে ফরম্যাটিং বার, ঠিক আছে। এখন দেখুন, আপনাদের প্রথমে কাজ করার জন্য নিউ লেয়ার নিতে হবে। নিউ লেয়ার না, নিউ পেজ নিতে হবে। নিউ পেজ নেওয়ার জন্য কি করব, ফাইল থেকে নিউ, ঠিক আছে। অথবা ফাইল, এই কন্ট্রোল এন, আচ্ছা আমি কন্ট্রোল এন চাপ দিলাম। তারপর এখানে দেখুন উইথ হাইট, বুঝেন তো, হাইট হচ্ছে উচ্চতা আর উইথ হচ্ছে প্রশস্ততা। এখানে ইঞ্চি দেওয়া আছে, ইঞ্চি দিয়ে নেবেন, ইঞ্চি, ঠিক আছে। ৮ দেওয়া আছে, ৮ বা আপনি ইচ্ছা করলে এখান থেকে ডিফল্ট ভাবে যে কোনো সাইজ দিয়ে নিতে পারেন। আমি দিয়ে নিচ্ছি এটা। হুম, পেজ নেওয়া হয়ে গেল। এখন দেখেন এই যে লেয়ার, লেয়ারে লক, এই লকটাকে আনলক করতে হবে, তার জন্য ডাবল ক্লিক, তারপর ওকে। হুম, এখন দেখুন এখানে এইটা হচ্ছে সিলেকশন টুল, ঠিক আছে। এটা হচ্ছে সিলেকশন, এইগুলো দিয়ে সিলেক্ট করে। আপনি রাইট বাটন ক্লিক করেন, দেখেন এই যে টুলগুলো শো করছে। রাইট বাটন ক্লিক করলেই শো করবে রেক্টেঙ্গুলার টুল, ইলিপ্টিক্যাল টুল, ঠিক আছে। আর এর আগে বলে নিই, এই যে এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, আপনি যদি ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান, এখানে জাস্ট ডাবল ক্লিক করুন। এখান থেকে কোন কালার নিতে চান দেখাই দেন। আমি সবুজ কালারটা নিলাম, ওকে দিলাম। এখানে নিতে চাচ্ছি হোয়াইট, হোয়াইট না, জাস্ট রেড, রেড নিলাম, ওকে দিলাম। ও রেড তো ছিলই, ব্ল্যাক নেই, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমি এই যে ইলিপ্টিক এই টুলটা নেই, রেক্টেঙ্গুলার টুল। দেখেন রেক্টেঙ্গুলার, অবশ্যই কাজ করার আগে লেয়ার নিয়ে নেবেন। লেয়ার নেওয়ার উপকারিতা আস্তে আস্তে জানতে পারবেন, আমি বলবো, ঠিক আছে। এখন দেখেন লেয়ারটা নেবেন কিভাবে। এই যে এখানে ক্লিক করবেন, এই যে লেয়ার তৈরি হয়েছে। এখন জাস্ট এই যে রেক্টেঙ্গুলার টুল নেন, নিয়ে ড্র করেন। কিভাবে ড্র করবেন, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখবেন, ঠিক আছে, ধরে রাখবেন, তারপর নিচের দিকে ড্র্যাগ করবেন, ঠিক আছে। এখন সিলেক্ট হয়েছে। এখন আপনি এখানে ফরগ্রাউন্ড কালার দিতে চান না ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান, ওটা আপনার ইচ্ছা। আমি দিব, দেখেন ফরগ্রাউন্ড কালার দিলাম। এর জন্য অল্টার ডিলেট চাপতে হবে, অল্টার চাপ দিয়ে ধরে রেখে ডিলেট। আর যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান, তাহলে কন্ট্রোল চেপে ধরে রেখে ডিলেট। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে দিলাম। তারপর দেখুন সিলেক্ট আছে, ডিসিলেক্ট করতে হবে। ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল চেপে ধরে ডি। তারপর আবার এখান থেকে ইলিপ্টিক্যাল টুল, জাস্ট আমি একটা বৃত্ত এঁকে নিলাম। এখানে কালার দিতে চাই, অল্টার ডিলেট চাপ দিলাম। ফরগ্রাউন্ড কালার চলে আসলো। আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, কন্ট্রোল ডিলেট, ঠিক আছে। এখন দেখেন এটা হচ্ছে মুভ টুল। মুভ টুলের কাজ হচ্ছে এটা সিলেক্ট ক্লিক করবেন অথবা ভি চাপবেন, ভি, ভি চাপলে তারপর দেখেন আপনি মুভ করাতে পারতেছেন, ঠিক আছে। এটা হচ্ছে মুভ টুলের কাজ। আচ্ছা, তারপর এই যে এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল দিয়ে মূলত এক কালার সিলেক্ট করা হয়। এই যে আমি হোয়াইট সিলেক্ট করলাম, এই হোয়াইট সিলেক্ট হয়েছে, পুরো হোয়াইট কালারটা সিলেক্ট হয়েছে। দেখেন আমি যদি এখানে কালার দিতে চাই ফরগ্রাউন্ড কালার, এই যে অল্টার ডিলেট চাপ দিলাম, এই যে ফরগ্রাউন্ড কালারটা পুরো, এই যে ফরগ্রাউন্ড, এই যে ফরগ্রাউন্ড ব্ল্যাক কালারটা, এই কালারটা পুরো এই জায়গায় পড়ছে। এখন যদি আমি চাই এখানে অন্য কালার দিতে, তাও পারবো। এই যে এখানে কালার চেঞ্জ করে নেব, তারপরে অল্টার ডিলেট চাপ দেবো, ঠিক আছে। আবার ডিসিলেক্ট করে নিলাম, কন্ট্রোল প্লাস ডি। আবার দেখেন আমি ব্ল্যাকে সিলেক্ট করলাম, পুরো ব্ল্যাক সিলেক্ট হয়েছে। এখন যদি আমি এই জায়গায় অন্য কালার দিতে চাই, আমি কালার সিলেক্ট করে নেই, নিয়ে তারপর আবার কালার দিই, ঠিক আছে। আচ্ছা, দেখুন এই যে এটা হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুল দিয়ে আপনি মাউসে ক্লিক করে রেখে এইভাবে সিলেক্ট করতে পারেন। এটা হচ্ছে ল্যাসো টুলের কাজ। এটা হচ্ছে পলিগনাল ল্যাসো টুল, এটা দেখেন আপনি এইভাবে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। আর এটা হচ্ছে
ম্যাগনেটিক লেসার টুল, এটা দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন। দেখেন ম্যাগনেটিক লেসার টুল দিয়ে জাস্ট আমি, না এটা না, আমি আরেকটা ইমেজ নিয়ে নিই। ঝুম করে নিচ্ছি, এই যে ঝুম টুল, এটা চাপ দিলে ঝুম হবে। দেখুন এই যে ম্যাগনেটিক লেসার টুল দিয়ে জাস্ট এখানে সিলেক্ট করে আপনি খালি টানুন, ঠিক আছে। কি টানবেন, শুধু মাউস উপর দিকে নিন, দেখেন অটোমেটিক সিলেক্ট হচ্ছে, এটা হচ্ছে ম্যাগনেটিক লেসার টুল। আচ্ছা ঠিক আছে, তারপর যেটা দেখব স্লাইস টুল, পরে দেখবো এটা হচ্ছে ক্রপ টুল। ঠিক আছে, ক্রপ টুল দিয়ে আপনি ইমেজটাকে সিলেক্ট করুন, যতটুকু সিলেক্ট করবেন, তারপর ইন্টার চাপুন, পুরো ইমেজটা ততটুকু হয়ে যাবে। ঠিক আছে। হুম, আজ এ পর্যন্তই। আমি আগামীতে আরও ভালো কিছু নিয়ে আসার জন্য চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।